সামনে উপস্থিত আবার ফোরাম ফর ইয়াং প্রফেশনালসের এই লিডারশিপ ডায়ালগে উপস্থিত ইয়াং প্রফেশনালসরা, আমার সন্তান তুল্য, আমার ছোট ভাই তুল্য যারা, তাদের সবাইকে আমি বিশেষভাবে অভিনন্দন জানাই। বিশেষ দিনে প্রিয়জনকে দিন সাউন্ড এক্সের হেডফোন। তারা এই ধরনের একটা আয়োজন করেছে এবং এই আয়োজনের মধ্যে অনেক সম্ভাবনা লুকিয়ে আছে, অনেক দীর্ঘ যাত্রার একটা গতি লুকিয়ে আছে। তো সে কারণে এই জমায়েতটা কিন্তু একটা বিশেষ ধরনের জমায়েত। এবং আমি শুনতেই ভাবছিলাম, বা এর আগেও যখন আমার সঙ্গে দেখা হয়েছে, প্রতিবারই তাদের সঙ্গে দেখা হলেই আবার গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ হয় আমার বড় ভাই তুল্য মরহুম সাবিউদ্দিন আহমেদকে, যিনি আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এবং আমাকে খুবই স্নেহ করতেন। দেশে বিদেশে বহুবার তার সঙ্গে মেলামেশা করার সুযোগ আমার হয়েছে। একবার লন্ডনে আমাকে জোর করে বাসা থেকে, হোটেল থেকে নিয়ে বাসায় উঠালেন, তোমার মনে আছে কিনা? তা আমি তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এই উপলক্ষে। ফোরাম অফ ইয়াং প্রফেশনালস এই উদ্যোগটা, এটা আমি, তোমরা যারা নিয়েছো নিশ্চয়ই তোমাদের অনেক পরিকল্পনা আছে, অনেক চিন্তা আছে এবং অনেক ভিশনও আছে। আমি যেভাবে দেখি, আমি সেটা একটু বিনয়ের সঙ্গে তোমাদেরকে জানিয়ে রাখি। হয়তো তোমাদের চিন্তার সঙ্গে ইতিমধ্যে মিলে যেতে পারে, অথবা আমার আলোচনা সামান্য হলেও হয়তো ভ্যালু অ্যাড করতে পারে। ইয়াং মানুষরা এখানে জড়ো হয়েছে এবং তাদের একটা প্রফেশন আছে, এবং ইয়াং হওয়ার কারণে তারা এই মুহূর্তের যে তথ্য প্রযুক্তি নির্ভর যে ইকোসিস্টেম, মায়ের মমতা আমি বুঝি, মমতা আটা ময়দা সুজি, সাথে গুণগত মানে অতুলনীয়, তার মধ্যেই তাদের বৃদ্ধি এবং বিকাশ। বাংলাদেশে কিন্তু আমরা এমন একটা সময় এখন পার করছি, প্রায় অর্ধেক জনগোষ্ঠী হচ্ছে ওল্ড স্কুল এবং প্রায় অর্ধেক জনগোষ্ঠী হচ্ছে নিউ স্কুল, এবং প্রায় প্রতিটি কাজেই কিন্তু এই ওল্ড স্কুল এবং নিউ স্কুলের কনফ্লিক্ট আমরা দেখতে পাই। আমি মন্ত্রী হওয়ার পরে এ পর্যন্ত যতবার মিনিস্ট্রিতে কাগজপত্র, ফাইল, আমলাদের সঙ্গে কথা বলা, জনবল, কাঠামো, যা নিয়ে কথা বলতে গিয়েছি, যা নিয়ে প্রত্যেকটা সাবজেক্ট মুখোমুখি হয়ে গিয়েছে কিন্তু ওল্ড স্কুল আর নিউ স্কুলে। আজকেও মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ছিল, একই জিনিস, কথা আটকে যায় এক জায়গাতে গিয়ে, যে পারা যাচ্ছে না, তো হচ্ছে না, যা করতে চাই তা করতে চাইলে পরে এক্সিস্টিং যে স্ট্রাকচার, এক্সিস্টিং যে সিস্টেম, কোনোভাবে এটা হয় না। তা আমি এবার উদাহরণ দিয়েও মাননীয় প্রধানমন্ত্রীকে বললাম যে আমাদের ডিভাইসটা তো পুরনো, কিন্তু চাচ্ছি আমরা এমন একটা অ্যাপস যা ইনস্টল করা যাচ্ছে না। উনি বললেন যে আপনি কথা কমিয়ে দিয়েছেন, অল্প সব কথা শেষ হয়ে গিয়েছে। এখন সমস্যাটা অন্য। সমস্যা হলো যে চাইলেই কি ডিভাইস ফেলে দিয়ে যাবে? ব্যক্তিগত মালিকানা হলে ফেলে দেওয়া যাবে, কিন্তু রাষ্ট্র কাঠামোটা যখন এরকম একটা অচল ডিভাইসে রূপান্তরিত হয়, আর রাষ্ট্রের উদীয়মান জনসংখ্যা, ডেমোগ্রাফি, তারা যখন এমন অ্যাপস ডাউনলোড করতে চান যা নেওয়া যায় না, অথচ রাষ্ট্র এটাকে কিভাবে বিলুপ্ত করবে জানে না, এবং কিভাবে এই নতুন চাহিদা যে অ্যাপস সেটাকে ইনস্টল করতে পারে এমন একটা নতুন ডিভাইস কি করে করতে হবে, অথবা এটাকে কিভাবে বিএমআরআই করে এটার মধ্যে কিভাবে বিল্ট ইন সিস্টেমের চেঞ্জগুলি আনতে হবে, কিছু তো একটা করতে হবে, তাহলে তো অচল জায়গাতে দাঁড়িয়ে থাকতে হবে। এই সংকটের মধ্যে কিন্তু সারা বাংলাদেশ আছে, এবং ইয়াং প্রফেশনালসরা নিশ্চয়ই যার যার কাজ করতে গিয়ে কম বেশি এটা কিন্তু টের পাওয়ার কথা, আমি নিশ্চয়ই বুঝি এটা, কিন্তু তারা কিন্তু এগিয়ে আছে ইয়াং হওয়ার কারণে এবং প্রফেশনাল হওয়ার কারণে। তারা কিন্তু এগিয়ে আছে, তারা কিন্তু ইতিমধ্যেই বুঝতে পেরেছে যে এখানে তো পিছিয়ে যাওয়ার পথ নাই, এখানে সামনে এগোতেই হবে। ফলে তাদের এই যে উদ্যম, তাদের যে অভিজ্ঞতা এবং নিউ ইকোসিস্টেমের এই যে কম্পালশন, এটাকে খুব দ্রুত রাষ্ট্র এবং সমাজের মধ্যে এটাকে
এটাকে খাপ খাওয়ানোটা হচ্ছে কিন্তু এখন প্রধান চ্যালেঞ্জ। এবং এই কাজটা যখনই করতে কেউ যাবে তখন যে জনশক্তি বা যে জনবলের উপরে নির্ভর করে কাজটা করা যাবে সেটা কিন্তু হচ্ছে ইয়াং প্রফেশনালস। কারণ অন্যরা কিন্তু যারা একটু বয়স হয়ে গেছে আমাদের মতো, ভাই তো আমাদের সাথে আরো অনেক বয়স্ক মানুষ, ফলে তাদের জন্য কিন্তু এটা যারা বোঝেন তারা অবশ্যই যোগ্য, বাট বেশিরভাগ মানুষই কিন্তু এটাকে ওইভাবে নাও বুঝতে পারেন, অথবা নীতিগতভাবে বুঝলেও এর ব্যবহারিক উপযোগিতা কিন্তু ওরকম করে ভালো করে বোঝার কথা না। তা আমি সেই কারণে ফোরাম অফ ইয়াং প্রফেশনালসকে আমি পরামর্শ দিয়ে রাখতে চাই যে এটা শুধুমাত্রই একটা মত বিনিময়ের জায়গাতে না রেখে জাতির জন্য যে চ্যালেঞ্জটা তৈরি হয়েছে, সময় তাকে যে চ্যালেঞ্জটা দিয়েছে, এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য প্রফেশনাল ফিল্ডে যে অভিজ্ঞতাগুলি তোমাদের তৈরি হচ্ছে তার আলোকে তোমরা যদি এখানে কোনো একটা করণীয় সম্পর্কে ধারণাপত্র তৈরি করতে পারো, সেটা কিন্তু জাতির জন্য লাভ হবে। কে নিবে কে নিবে না, কার কাজে লাগবে কার কাজে লাগবে না, সেটা কিন্তু অন্য আলাপ। কিন্তু আমি বিনীতভাবে এই পরামর্শটা দিয়ে আমার বক্তব্য শেষ করব। The Forum of Young Professionals should prepare a concept paper which can help the existing ecosystem to transform to the digital system. Thank you very much.